একবার ইমাজিন করো, যদি তোমার জীবন নেক্সট 7 দিনের মধ্যেই কমপ্লিটলি চেঞ্জ হয়ে যায়, কেমন লাগবে? দারুণ লাগবে, রাইট? তুমি নিজেকে আরও কনফিডেন্ট এবং পাওয়ারফুল ফিল করবে, তাই না? ঠিক এই ফিলিংটাই তুমি গ্যারান্টেড সহকারে এই ভিডিওটি দেখার পর পাবে। কারণ নেক্সট ফিউ মিনিটের মধ্যে আমি তোমাদেরকে এমন 5টা মোস্ট পাওয়ারফুল জিনিস বলবো, যা মাত্র 7 দিন ফলো করলেই দুর্বল থেকে দুর্বল আনফোকাসড মানুষও 100% নিজেকে গ্যারান্টেড কমপ্লিটলি চেঞ্জ করতে পারবে। এই 5টা জিনিস 7 দিন পর্যন্ত ফলো করার পর এই ভিডিওটি আবার দেখবে। এরপর তুমি নিজেই কমেন্টে থ্যাংক ইউ বলে যাবে। তাই নিজেকে চ্যালেঞ্জ দাও আগামী 7-8 মিনিট পুরোপুরি এই ভিডিওতে ফোকাস রাখার জন্য। কারণ এই আগামী 7-8 মিনিট তোমার আগামী 70 বছরের লাইফকে তৈরি করতে পারে। আমি জানি কেমন লাগে যখন আমরা অনেক কিছু করতে চাই কিন্তু সঠিক রাস্তা খুঁজে পাই না, বা চাইলেও সেটা করতে পারি না। প্রতিদিন নিজেকে এবং নিজের অভ্যাসগুলোর কাছে হেরে যাওয়া, 100% ফোকাস, কনফিডেন্ট, সেলফ কন্ট্রোল না থাকা, আর মানুষের সামনে নিজের ইম্পর্টেন্স না পাওয়া, এতটা পাওয়ারফুল না হওয়া যে আমরা যা ভাবি সেটা করতে না পারা, বা কেউ আমাদের সাথে কোনো ফালতু কথা বলার আগে যেন 10 বার ভাবে। কোনো ব্যাপার না, এতদিন যা হয়নি তা এখন হবে। জাস্ট এই 5টা স্টেপ 7 দিন ফলো করো। হাই, আমি আশিক অ্যান্ড ওয়েলকাম টু 7 Days চ্যালেঞ্জ। স্টেপ নাম্বার 1, স্ক্রিন অফ, ফোন অফ, মুড অন। এই একটা কাজ করে ফেলো, তাহলে বাকি 4টা কাজ আপনা আপনি সহজ হয়ে যাবে। সকালে উঠে ফার্স্টে যে জিনিসটা তোমার হাতে থাকে সেটা কি? তোমার ফোন। রাতে ঘুমানোর আগে লাস্ট জিনিসটা তোমার হাতে থাকে সেটা তোমার ফোন। বাট তুমি জানো না যে এই ফোন তোমার সবথেকে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। বিশ্বাস হলো না? জাস্ট একবার তোমার ফোনের সেটিংয়ে গিয়ে স্ক্রিন অন টাইম চেক করো। প্রতিদিন কত ঘন্টা তুমি ফোনে টাইম স্পেন্ড করো। যদি এটা 2-3 ঘন্টার বেশি হয়, দেন ইউ আর ইন বিগ ট্রাবল। দিনের অর্ধেকটা শুধু একটা স্ক্রিনের দিকে তাকিয়েই চলে যাচ্ছে। এটাই রিজন তুমি 15 মিনিটের বেশি কিছুতে ফোকাস রাখতে পারো না। এটাই কারণ যে ভিডিওটা মাত্র শুরু হয়েছে কিন্তু তোমার এটি এখনোই বন্ধ করার ইচ্ছা হচ্ছে, অন্য ভিডিও দেখার কথা ভাবছো। তোমার স্লিপ কোয়ালিটি খারাপ হচ্ছে, মাথা ব্যথা, অলসতা এবং কম এনার্জি, সব কিছুর মূল কারণ এই স্ক্রিন। একটা সময় ছিল যখন ফোন আমাদের লাইফ বেটার করত, বাট নাও এখন এটা তোমার লাইফের কোয়ালিটি ডে বাই ডে খারাপ করে দিচ্ছে। যেই মানুষটা আজকের দিনে নিজের ফোনের উপর কন্ট্রোল রাখতে পারে সে 95% মানুষের থেকে এগিয়ে যেতে পারে। তাই নেক্সট 7 দিন, জাস্ট 7 দিনের জন্য ফোনটা অফ করো, স্ক্রিন অফ করো। দেখো কিভাবে তোমার লাইফ চেঞ্জ হয়। তোমার ফোকাস, কনসেন্ট্রেশন, মেন্টাল এবং ফিজিক্যাল হেলথ, স্লিপ কোয়ালিটি সব ইমপ্রুভ হতে শুরু করবে। আর তোমার মুড সেটা তো অটোমেটিক্যালি ভালো হয়ে যাবে। স্টেপ 2, নো ফ্যাব। নো ফ্যাব মিথ নাকি রিয়েল? আসলেই কি কাজ করে? মাস্টারবেশন হেলথের জন্য ভালো নাকি খারাপ? এটা নিয়ে হাজারো প্রশ্ন আছে, বাট টু মাচ থিঙ্কিং ইকুয়াল নো অ্যাকশন। উত্তর একটাই, জাস্ট বেশি ভেবো না, না হলে ভাবতেই থাকবে কিন্তু কিছু করতে পারবে না। নো ফ্যাব ইফেক্টিভ কিনা সেটা জানার বেস্ট ওয়ে হচ্ছে নিজেই প্র্যাকটিস করা। তাই আমিও তোমাদেরকে কিছু প্রমাণ করতে চাই না, কারণ আমি চাই তুমি নিজেই এটা ট্রাই করো। আর এটা করার মেইন কারণ যেন তুমি সেলফ কন্ট্রোল মাস্টার করতে পারো। কারণ বলেছিলাম না, তুমি আস্তে আস্তে নিজের উপর কন্ট্রোল হারিয়ে ফেলছো। হঠাৎ করে ইনস্টাগ্রামে বা ফেসবুকে একটা হট মডেল দেখে ফেলছো, বা তোমার ফ্রেন্ডের সেন্ড করা রিল দেখে ফেলছো, বা কারো সৌন্দর্য তোমার ভালো লাগলো। এরপর না দিন না রাত ফোন হাতে নিয়েই ঢুকে পড়ছো বাথরুমে। মানলাম ফোনের ডিস্ট্রাকশন থেকে নিজেকে বাঁচিয়ে ফেলছো একবার, বাট মাথায় যে নোংরামো জমে আছে সেটা ক্লিন করতে হবে, তাই না? এই কারণেই নো ফ্যাব প্র্যাকটিস করো। নোংরা চিন্তা আসবে, বাট তোমাকে কন্ট্রোল করতে শিখতে হবে। যতবার তুমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবে ততবার তুমি জিতবে। শুরুতে জাস্ট 7 দিনের জন্য ট্রাই করো। এই 7 দিন কোনো রকম পর্ন বা মাস্টারবেশন এড়িয়ে চলো। দেখো তোমার এনার্জি, কনফিডেন্স, ফোকাস কেমন বুস্ট হয়। আর 7 দিন পর এই ভিডিওর কমেন্টে এসে তোমার এক্সপিরিয়েন্স শেয়ার করো।
Everybody knows that I'm breaking down. Everybody knows I ain't faking now. স্টেপ 3, মাস্টার ইওর টাইম। যখনই তোমার মনে হবে যে আমার সময় খারাপ চলছে, আসলে তোমার সময় খারাপ চলছে না, বরং তুমি তোমার সময়কে খারাপভাবে চালাচ্ছ। সময় সবার জন্য সেম, কাউকে এক্সট্রা দেওয়া হয় না আর কাউকে কম দেওয়া হয় না। ভুল সময় বলে কিছু নেই, আছে শুধু ভুল মানুষ। প্রবলেমটা কোথায়? তুমি সঠিক সময় কাজে লাগাতে পারছো না, তাই না? এতটাই প্রোকাস্টিনেট করতেছ যে 1000টা ভিডিও দেখলেও, বই পড়লেও, টিপস ট্রিক্স ফলো করলেও শেষে কিছু না কিছু মিস হয়ে যায়, আর এরপরে করতে হয় আফসোস। স্টুডেন্ট লাইফে নিজের টাইম ম্যানেজ করতে না পারা মানে তুমি ফেল হয়ে যাবে। যার জব আছে সে টাইম ম্যানেজ করতে পারছে না মানে তার জব হারায় ফেলবে। একজন হাজব্যান্ড তার ওয়াইফকে টাইম দিতে পারছে না মানে রেসপেক্ট হারায় ফেলবে। তুমি যদি তোমার হেলথকে টাইম না দাও তাহলে হয়তো কিছুদিনের মধ্যেই অসুস্থ হয়ে যাবে। একবার ভেবে দেখো তো তোমার লাইফটা আসলে কি? চয়েসেস। তুমি প্রতিদিন, প্রতি ঘন্টা, প্রতি মিনিট ডিসিশন নিচ্ছ কি করবে কি করবে না। তুমি এমন কিছু করবে যা তোমার জন্য ইম্পর্ট্যান্ট, নাকি তুমি এমন কিছু করবে যা শুধু তোমাকে সাময়িক প্রশান্তি দেয়। এই দুইটা কাজের মধ্যে হিউজ ডিফারেন্স আছে। একটা তোমার জীবন গড়বে আর একটা তোমার জীবনকে ধ্বংস করবে। এই জন্য নেক্সট 7 দিন তোমার মনের চেয়ে ব্রেইনের কথা বেশি শোনো। প্রতিটা কাজের সঠিক সময় নির্ধারণ করো। কখন পড়বে, কখন কাজ করবে, কখন উঠবে, কখন ঘুমাবে। 24 ঘন্টার একটা রুটিন বানাও। টাইমকে তোমার নিয়ন্ত্রণে আনো। সবচেয়ে ইম্পর্ট্যান্ট হলো সকালের প্রথম 4 ঘন্টা 100% ফোকাস দাও, কারণ এটাই দিনের সবথেকে প্রোডাক্টিভ সময়। মন চাক বা নাই চাক, যে কাজ যখন করার কথা তখনই করে ফেলো। সব কিছু হলো সময়ের খেলা। যে তার টাইমকে কন্ট্রোল করতে পারে সে তার লাইফকে কন্ট্রোল করতে পারে। স্টেপ 4, ডোন্ট থিঙ্ক, জাস্ট ডু। মোস্ট অফ দ্য মানুষের একটা কমন বাট ডেঞ্জারাস অভ্যাস আছে। তারা অনেক কিছু ভাবে বাট কিছুই করে না। আর এই ওভার থিঙ্কিংটাই তোমাকে একটা ভালো জীবন পাওয়া থেকে আটকাচ্ছে। একটু ইমাজিন করো, তোমাকে একটা পানি ভর্তি গ্লাস দেওয়া হলো। 1 মিনিট ধরে রাখলে কোনো প্রবলেম নেই, 1 ঘন্টা ধরে রাখলে হাত ব্যথা শুরু হবে, 1 দিন ধরে রাখলে গ্লাসটাই পৃথিবীর সব থেকে ভারী জিনিস মনে হবে। বাট পানির গ্লাসের ওজন কি চেঞ্জ হয়েছে? না। তুমি যতক্ষণ ধরে রাখবে এটা তত বেশি ভারী মনে হবে। ওভার থিঙ্কিং ঠিক এই পানির গ্লাসের মতো, একটু ভাবলে প্রবলেম নেই, বেশি ভাবতে শুরু করলে এটা তোমাকে ডিস্টার্ব করবে। একটা জিনিস নিয়ে পুরো দিন ভাবলে তোমার ব্রেন ক্লান্ত হয়ে যাবে, ফলাফল মোটিভেশন কমে যাবে, মানসিক চাপ ও ডিপ্রেশন বেড়ে যাবে, কোনো অ্যাকশন নেওয়ার এনার্জি থাকবে না। ওভার থিঙ্কিং ইকুয়াল জিরো প্রোগ্রেস। তুমি যদি সত্যিই নিজের লাইফকে চেঞ্জ করতে চাও তাহলে ওভার থিঙ্কিং বাদ দাও। এই 7 দিনের চ্যালেঞ্জের এই সিম্পল ট্রিক অ্যাপ্লাই করো। যখন তুমি দেখবে তুমি বেশি ভাবতে শুরু করেছো, 5 সেকেন্ডের জন্য থামো, ব্রেনে কাউন্টডাউন দাও, 5, 4, 3, 2, 1। নিজেকে বলো, ভাববো না, আমি শুধু করব। যে কাজটা করতেছিলে সেখানে আবারও ফিরে যাও। তুমি যত বেশি কাজে ব্যস্ত থাকবে ওভার থিঙ্কিং নিজে নিজেই কমে যাবে। খালি মস্তিষ্ক শয়তানের বাড়ি, তাই নিজেকে কিছু ভাবার সুযোগ দিও না। যতটা ভাবার দরকার ছিল ততটা তো ভেবেই ফেলেছো, আর নয় ভাবা, এখন শুধু অ্যাকশন নেওয়ার পালা। Always do it on my own, so I gotta get through it. স্টেপ 5, বিকাম থটলেস। এই 7 দিনের চ্যালেঞ্জের শেষ এবং সবথেকে পাওয়ারফুল স্টেপ, মাইন্ডফুলনেস প্র্যাকটিস করা। তুমি যদি বাকি সব স্টেপের সাথে এটি রেগুলার শুধুমাত্র 7 দিনের জন্য ফলো করো তাহলে 7ম দিন নিজেই পার্থক্য অনুভব করো। বাট আশিক, হোয়াই মাইন্ডফুলনেস? আমরা আগেই বুঝলাম ওভার থিঙ্কিং কীভাবে মাথার ভেতর চেপে বসে। ব্যস্ত থাকলে ওভার থিঙ্কিং কমে, কিন্তু মাইন্ডফুলনেস হলো ওভার থিঙ্কিংয়ের স্থায়ী ঔষধ। একবার মাইন্ডফুলনেস আয়ত্ত করতে পারলে তোমার জন্য আর কিছুই কঠিন থাকবে না। এভিডেন্স দেব, হাওয়ার্ড ইউনিভার্সিটির একটা এমআরআই স্টাডি বলছে যারা 8 সপ্তাহ ধরে প্রতিদিন মেডিটেশন করতেছিল তাদের মস্তিষ্কের গ্রে ম্যাটার এরিয়া বেড়ে গিয়েছিল, যা সহানুভূতি এবং সেলফ অ্যাওয়ারনেসের কাজ করে, এবং আমাদের ব্রেনের যে অংশ স্ট্রেস এবং নেগেটিভিটির জন্য দায়ী সেটার সাইজ কমে গিয়েছিল। সো হোয়াট টু ডু? প্রতিদিন মাত্র 10 থেকে 15 মিনিট মেডিটেশন করো, শ্বাস নেওয়ার দিকে ফোকাস করো, এই মুহূর্তে কি ঘটছে সেটার উপর মন দাও, পাস্ট এবং ফিউচার নিয়ে ভাবা বন্ধ করো।
মাইন্ডফুলনেস ইকুয়াল সুপার পাওয়ার। তবে তোমাদের কাছে আর একটা সুপার পাওয়ার আছে, সেটা হলো এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা। They say life will bring discomfort, and I discovered we all just suffer.